আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা সেমাই, দুধ সেমাই। এটা আমাদের বাংলাদেশের সবার খুবই কিন্তু পছন্দ। এই সেমাইটা আপনাদের সাথে শেয়ার করব, আর এটার সঠিক দুধের পরিমাণটা সহ আমি এটা আজকে শেয়ার করব। আশা করছি যখন এই সেমাইটা রান্না করতে যাবেন তখন আপনাদের অবশ্যই কিন্তু উপকারে আসবে। আর এই সেমাইটা কিন্তু খুব দ্রুত, মানে রান্নার শেষে গাঢ় হয়ে যায়, কি ঘন হয়ে যায়। তো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। এখানে আমি বনফুলের লাল যে সেমাইটা, সেই সেমাইটা নিয়েছি। আর এখান থেকে আমি কিছু সেমাই নিয়ে খুব ভালো করে ভেঙে নিব। নতুবা কিন্তু এই সেমাইটা যখন রান্না করবেন এবং খেতে যাবেন তখন কিন্তু মুখের আশপাশ লেগে যাবে, আর সেটা খুবই বিরক্তকর হয়। তো এর জন্য আমি হাত দিয়ে খুব ছোট ছোট করে ভেঙে নিচ্ছি সেমাইগুলা। আর এটা কিন্তু ভাঙাটা তেমন বেশি একটা কঠিন কাজও না, এটা আসলে সবাই পারে। তো আমার মনে হলো আরেকটু সেমাই নিয়ে তারপর আমি এটা ভাঙি। তো এখানে আমি যে সেমাইটা নিয়েছি আমি মেপে আপনাদের সাথে শেয়ার করব। আমার এরকম একটা কাপের 1 কাপ পরিমাণে সেমাই আমি নিয়েছি, মানে গুঁড়ো করা, তাই এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। তারপর চলে যাচ্ছি চুলোতে। চুলার ভিতরে আমি হাফ চামচের মতো ঘি দিয়েছি, বেশি একটা ঘি দিব না যেহেতু আমি এখানে দুধটা ব্যবহার করছি। তো ঘিটা যখন গলে যাবে তখন আমি এখানে কাজু বাদামগুলো হালকা করে বাদামি রঙের ভেজে নিব। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিলাম। এই একই ঘির ভিতরে আমার সেই সেমাই, গুঁড়ো করা সেমাইটা দিয়ে তারপর ভাজবো। ভাজাটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী। এখন কিন্তু ম্যাক্সিমাম প্যাকেটের সেমাই কিন্তু ভাজা থাকে, সাদাটা থাকে না। যদি আপনারা ইচ্ছা অনুযায়ী আরও গাঢ় করতে পারেন, তবে আমার কাছে এটা মনে হয়েছে একদম পারফেক্ট, আর ভাজতে হবে না। তো এখন আমি যে দুধের পরিমাণটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 1 কাপ সেমাইয়ের জন্য সবচাইতে পারফেক্ট হয় 1 লিটার দুধ দিয়ে রান্না করলে। আর আমার এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে রাখা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। হাফ কেজি দুধ দেওয়ার পরে আমি আরও 1 কাপ দুধ এখানে অ্যাড করেছি, এবং পরে আরও 1 কাপ, মানে প্রায় 1 কেজি পরিমাণে দুধ আমি এখানে অ্যাড করেছি। আর 1 কাপের 3 ভাগের 2 ভাগ চিনি আমি এখানে ব্যবহার করেছি। আর আমার কাছে মনে হয় পুরো প্যাকেটের সেমাইটা রান্না করতে 4 কেজি পরিমাণে দুধ লাগবে। তো এখানে আমি 2টা দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, জাস্ট একটু সুন্দর ফ্লেভার আসবে এর জন্যই দিয়েছি। তো এখন এই দুধটা আর সেমাইটা আমি খুব ভালো করে রান্না করব, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত দুধটা বলক আনিয়ে তারপর এটা রান্না করে নেব দাঁড়িয়ে থেকে। তো 3 থেকে 4 বার যখন দুধটা এরকম বলক চলে আসবে তখন কিন্তু সেমাইটা এমনিতে হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না। একটু দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই সেমাইটা আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যখন আপনারা এই সেমাইটা দেখবেন যে রান্না হয়ে গেছে, মানে সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, চুলার উপরে থাকা অবস্থায় চুলাটা অফ করে তারপরে যে ধোঁয়াটা উঠতেছে এটা একটু নেড়ে কমিয়ে নেবেন, মানে হালকা একটু ঠান্ডা করে নেবেন। তাহলে দেখবেন যে সেমাইটা নামানোর পরও আপনার এটা একদম যে ঘন গাঢ় হয়ে যায় সেটা আর হবে না। তো এটা আমি এখন নামিয়ে কিছু বাদাম, কিশমিশ, তারপর কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত বাদাম দিয়ে পরিবেশন করছি। আশা করছি আমার এই দুধের পরিমাণটা মেপে আপনারা যদি রান্না করেন তো আপনাদের সেমাইটাও খেতেও কিন্তু দারুণ হবে। আর এই সেমাইটা মানে পাতলাই কিন্তু ভালো লাগে, একদম গাঢ় থকথকে সেটা কিন্তু একদমই ভালো লাগে না। আমি জানি না কার কীরকম পছন্দ, প্লিজ কমেন্ট সেকশনে একটু জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।